ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আমি আবার আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ভিডিওটা পুরো দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চলে এসেছি আজকে আমার রান্নাঘরে। আমি করব কি আজকে, কেউ দুধ দুধ রসমালাই করব, আর ফুলকপি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে কষা কষা করব। আর করব কি রুটি। ঠিক আছে, করে আমরা খাবো। ভালো হলে আপনাদের বলবো, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। রান্নাঘরে সর্ষের তেল দিয়ে যে কোনো রান্না ভীষণ ভালো হয় এবং মজাদার হয়, খুব ভালো হয়। আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি। একটা কড়াতে ফুলকপি ভাজবো, আমি তেল দিয়ে দিলাম। আর একটা কড়াতে কি হবে, আমি সোয়াবিন ভাজবো। তেলগুলো আমার গরম হোক। নিয়ে চলে এসেছি, দেখেছেন কিরকম ধোঁয়া বেরোচ্ছে। এবার এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি সোয়াবিন গুলো একে একে দিয়ে দেবো। এটা আমি ভালো করে দিয়ে একটু ভেজে নেবো সোয়াবিন গুলো। সোয়াবিন গুলো না ভাজলে না একটু হালকা গন্ধ বেরোয়। ওই জন্য সোয়াবিন গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি গুলো হালকা করে একটু ভেজে নেবো। আমি তো ভাজতে থাকি ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এগুলো ফুলকপি ভাজা হোক। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এখানে হচ্ছে কড়াইশুঁটি, এখানে হচ্ছে আমার ক্যাপসিকাম, আর এখানে সয়াবিনগুলো ভেজে রেখেছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি কি করবো, পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভালো করে ভাজা হোক। আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এটার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিই ভালো করে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। সবসময় একটু কাঁচা লঙ্কা দেবেন, খুব স্বাদ হবে। আর এখানে আমি ফুলকপিটা ভাজছি দিয়েছি। তারপরে এর মধ্যে একটু আমি আদা দিয়ে দেবো, আর একটু হালকা করে রসুন দেব। তারপরে জিরের গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো। মশলাটাকে একটু ভালো করে কষি। ক্যাপসিকাম দিয়ে দেবো। শীতের সময় একটু ক্যাপসিকাম না দিলেই নয়। ক্যাপসিকাম খুব ভালো লাগে, যে কোনো তরকারিতে বলো, যাই বলো, ক্যাপসিকাম দিলে ওতে স্বাদটা ভালো লাগে। ক্যাপসিকাম দিয়ে আমার মশলাটা দেখুন ভালো করে কষা হয়ে গেছে, দেখেছেন লাল লাল মতো। নিয়ে আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা আমি দিয়ে দেবো। দেখেছেন আমাদের আলু কম নেই, আলু মানে একদম ভর্তি। এদিকে আমার ফুলকপি ভাজা হচ্ছে, দেখেছেন ফুলকপিও ভাজা হয়ে যাচ্ছে। আমার ওদিকে মশলাও কষা হয়ে যাচ্ছে। এবার ফুলকপিগুলো এর মধ্যে মশলাটা দিয়ে আমি দিয়ে দেবো। আবার এর মধ্যে কড়াইশুঁটি আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঝরঝর ঝরঝর করে কড়াইশুঁটি। কড়াইশুঁটি খুব ভালো লাগে যে কোনো তরকারিতে। তারপরে এখানে যে সোয়াবিনটা ভেজে রেখেছি, এই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি নেড়ে নেবো। সোয়াবিনটা একটু হালকা করে ভেজেছি, কারণ না ওতে একটা হালকানি গন্ধ হয়। তো আমি সব কিছু একসাথে নেড়ে নিলাম। আলু সোয়াবিন দিয়ে দেখেছেন আকারটা কিরকম হয়েছে। আমি সব কিছু একসাথে মশলা টশলা কষে আমি দিয়ে দিলাম। এবার আমি হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে মাখা মাখা করে নেবো।
দেখেছেন আমি কাশুরি পাতা দিয়ে দিয়েছি এর মধ্যে, ফুলকপি দিয়ে, কাশুরি পাতা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর সোয়াবিন দিয়ে আমি কি করব, মাখা মাখা করবো। এটা কি করব, রুটি দিয়ে খাবো। আর গরম গরম কি করব, রসমালাই। এটা হয়ে গেলেই রুটি বানাবো, তারপরে আমি করব রসমালাই। ঠিক আছে। ফুলকপি আলু দিয়ে তো তরকারি করলাম, এবার হচ্ছে রুটি করছি। রুটি খেতে হবে, মোটা হয়ে যাচ্ছি সব আমরা। তার বাবার ঠান্ডা লেগেছে, রুটি খাবে, এই করতে হচ্ছে, কি করবো আর। আমরাও খেয়ে নিচ্ছি তার সাথে সাথে, বাবার সাথে সাথে আমরাও খাচ্ছি। ভালোই লাগে খেতে, কোনো ব্যাপার নেই। চলো রুটি করা যাক। ঠিক আছে, কেউ যদি একটু বেলে দেয় ঠিক আছে, কিন্তু ওই একা মাখো বেলো সব খুব প্রবলেম। তাও করতে হবে, কিছু করার নেই। হচ্ছে আমি করতে থাকি। এই রুটিগুলো আমি একে একে সেঁকে নিচ্ছি। রুটি করবেন যখন একটু বেশি করে ভাজবেন রুটিগুলো, পুড়িয়ে পুড়িয়ে ভাজলে তাহলে সেই রুটিটা খুব ভালো। এই রুটি দেখেছেন কিরকম ফুলে গেছে আলুর মতন, এই যে এই যে দেখেছেন রুটি এত গরমকালে একদম ধোঁয়া বেরোচ্ছে। এই দিয়ে কি খাবো, ফুলকপি আলুর তরকারি, আর কি খাবো, রসমালাই। সাইন্দি এখানে আমি দেখ ছানাটাকে কিরকম করে করছি, দেখে যা। এই যে আমি ছানাটাকে করে নিয়েছি, করে এবার এই যে হাত দিয়ে, এই যে হাতের তালু দিয়ে এটা এরকম করে করতে হবে। যত করবে, যতক্ষণ না ছানাটা মিহি হবে, ততক্ষণ এরম এরম এরম। মিষ্টির দোকানে কত কত ছানা করে, এইটুকুনি করতে গিয়েই আমার হাতের এই জায়গাটা ব্যথা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতক্ষণ ছানাটা এরকম একদম লেগে লেগে যাবে একদম। আর একটু করতে হবে, এই যে হাতের এই চেটোটা দিয়ে এই 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 এরম এরম করে করতে হবে। আমি করব কি, এটা করে নিয়ে ছোট ছোট গোলা করব, করে তারপরে এইগুলো রসে ফোটাবো 10 মিনিট, খোলাতে ফোটাবো, তারপরে আবার ঢেকে 5-7 মিনিট ফোটাবো। ঠিক আছে, এরম করে ভালো করে করে করতে হবে। ঠিক আছে, আমার মোটামুটি হয়ে গেছে, থালাতে একদম লাগবে না। হ্যাঁ, রসমালাই। ঠিক আছে, এই যে থালাতে আমার একদম হয়ে গেল। রসমালাই খেতে ভীষণ ভালো লাগে। চিনি রসের মধ্যে ফুটিয়ে নেবো ছোট ছোট করে, এই দেখেছেন, এই হয়ে গেল আমার। এবার এটাকে আমি ছোট করে কেটে নেব। ছোট ছোট করে গোল গোল করব। রসমালাই দেখেছেন, এই যে এরকম করে আমি করে নেবো, একদম এই করে এরকম গোল করে। দেখেছেন, একদম দারুণ। এবারে এরকম করে আমি এই রেখে দেবো। দেখেছেন, এরকম প্রত্যেকটা আমি ছোট ছোট করে নেব। করে নিয়ে এটা চিনির রস করব, কড়ার মধ্যে চিনির রসের মধ্যে এগুলো আমি ফুটিয়ে নেব। 10 মিনিট খুলে ফোটাবো, তারপরে আবার 5-7 মিনিট আমি ঢেকে ফুটিয়ে নেব।
নিয়ে তারপরে হয়েছে। আমি চলে আসলাম রান্নাঘরে, আর দেখুন এখানে ছোট্ট 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 ছানার গোলা করে নিয়ে চলে এসেছি। আর এখানে চিনির রস ফুটছে। চিনির রস ফুটে চিনি একদম ঠিক হয়ে গেছে, রস হয়ে গেছে। এবার আমি কি করব, এটার মধ্যে সবগুলো দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট গোলা আমি এরকম করে দিয়ে দেবো। এরকম করে 10 মিনিট আমি ফুল স্টিমে ফোটাবো, তারপরে ঢেকে আমি 5 মিনিট দেব। আপনারা এরকম করে করবেন। প্রথমে ছানা করে নিয়েছি ভিনেগার দিয়ে, তারপরে ছেঁকেছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে তারপরে তো দেখালাম, হাতে করে আমি ভালো করে হাতে করে আমি মিহি করে নিয়েছি, নিয়ে তারপরে তো পরপর আমি দেখালাম। খুব ভালো লাগে রসমালাই। আমি এখানে সবগুলো দিয়ে দিই একসাথে। আমার ছেলের খুব ভালো লাগে এটা খেতে। এগুলো ফুল স্পিডে ফুটবে। কি সুন্দর লাগছে না, ছোট 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 ছোট। এটা আমার রসে ফুলে আর একটু বড় হয়ে যাবে। রসমালাই রসগোল্লা গুলো একটু ছোট ছোট করতে হয়। রসগোল্লা গুলো বড় বড়, নাইতে ছোট ছোট করতে। আমি এখানে এটা দিয়ে দিয়েছি। আর এখানে দুধ গরম করছি আমি। দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে 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 একটু কমাবো। যা দুধ ছিল তার থেকে হাফ করব। তার মধ্যে এতে আমি কি করব, পাউডার দুধ দেব, আমুল স্প্রে দিয়ে। তারপরে হচ্ছে একটু ড্রাই ফ্রুট দেব। যতক্ষণ না এটা আমার একটুখানি সরষের মতন হবে ততক্ষণ আমি এটা জাল দিয়ে দেবো। আর এখানে আমার দেখছেন ফুটছে, এটা 10 মিনিট ফুটুক। এর মধ্যে আমি ছোট ছোট করে এলাচগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে আমার দেখেছেন রসের মধ্যে এগুলো কত ছোট করেছিলাম, কিরকম ফুলছে দেখুন। আরো ছোট ছোট করা উচিত ছিল, আরো অনেকগুলো হতো। জানি না তো, প্রথম করছি, কেমন হবে কে জানে, জানি না। রসমালাই মানে এটা আরো দুটো ছোট ছোট, আরো ছোট ছোট করলে ভালো হতো। ঠিক আছে, বড় বড় হয়েছে। আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি, আর একটু কেশর দিয়ে দিয়েছি, দেখেছেন একটু হলুদ হলুদ মতন হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। 4 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এদিকে দেখুন এটা হচ্ছে, রসমালাইয়ের দুধটা হচ্ছে। আর এদিকে দেখুন কিরম ফুটছে, দেখুন 10 মিনিট হয়নি এখনো। ড্রাই ফ্রুট কাজু আর আমন্ড বাদামটা আমি একটু গুঁড়ো করে রেখেছি, তা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু মুখে পড়বে, খুব ভালো লাগবে। এবারে আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে কি করব, আমি এটা ঢেকে দেবো। এই 10 টাকার আমুল স্প্রেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা করে নেবো, ফুটিয়ে নেবো। দেখেছেন এই কড়ার সাইডে সাইডে এরকম করে হয়ে যাবে, তার মানে আমার জিনিসটা খুব ভালোভাবে হয়ে গেছে। দেখেছেন, আরও হয়ে গেছে। এটা 5 মিনিট আমি ধরে রেখেছিলাম, দেখেছেন আমার কেমন হয়ে গেছে, সব বড় বড় হয়ে গেছে। এবার তুলতুল করছে একদম স্পঞ্জের মতন। ঠিক আছে, এটা ঠান্ডা হোক। তারপর এখানে আমার দেখুন, এখানে গরম হচ্ছে মালাই, দুধ মালাই।
কেমন ঘন হয়ে গেছে, একদম ঘন হয়ে যাবে। আমি তেতে দিয়েছি, দেখেছেন? আর এখানে আমার ছোট ছোট রসমন্ডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো। আমি যে রসমালাই দুধ যেটা করেছিলাম দেখেছেন, এটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ফুটছে, একটুখানি ফুটবে, এটা সাইজগুলো দেখেছেন? আর এই যে ড্রাই ফ্রুট দিয়েছি, ওর মধ্যে আছে। এই যে আমার রসমালাই হয়ে গেল, দেখছেন? এই যে ফুটছে, বুলবুল করে ফুটছে। এবার আমার হয়ে গেছে, এটা আমি ছেলেকে দেব। রুটি করেছি আর ফুলকপিটা করেছি তরকারি, সেটা তো দেখালাম। আর এই যে রসমালাইটা দেখেছেন ফুটছে, এবারে আমি বন্ধ করে দেবো। সবকিছু রান্না বান্না করে এখন বসে পড়েছি ছেলেকে নিয়ে, দেখেছেন? রাজপুত্র ছেলে আমার নিয়ে বসে পড়েছি। এই যে রান্না করেছি, এটা কি করেছি, সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে করেছি। আর এটা কি করেছি দেখেছেন? এটা হচ্ছে মালাইকারি, এই মালাইকারি না, রসমালাই, বুঝেছেন? ছোট ছোট গোল্লা গোল্লা রসগোল্লা দিয়েছি, আর ড্রাই ফ্রুট আছে দিয়ে আমি এটা করেছি। এটা থাক। আর এখানে ছেলের চিকেন আছে, আর এখানে তো রুটি আছে। আমি দিয়ে দেখি, দিই চিকেনটা দিই, তুই এটা খেয়ে নে। ফুলকপি দিয়ে এটা একটু খা, ঝোল না, ঠিক আছে, খাও। না, রুটি খাও। আমি একটু নিয়ে নিই ফুলকপি, সয়াবিন দিয়ে করেছি ফুলকপি। ঠান্ডা তো আস্তে আস্তে চলেই গেছে, ঠান্ডা বললেই নেই, ঠান্ডা বলেই নেই, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আমি খেতে থাকি। এটাতে রসমালাই খাবো, রুটি দিয়ে একটা খাই আগে। এখন কদিন ধরে একটু রুটি খাচ্ছি, কারণ বাবার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, বাবাও খাচ্ছে, বাবার জন্য আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছে। এটা তুমি চিকেনটা, তোমার কি কি লাগবে তুলে নেবে, হ্যাঁ? ওইটা চিকেন খেতে ভালোবাসে, রোজই একটু পাতে চিকেন হলে ভালো হয়। আমি একটু খাই ফুলকপি, আমার সোয়াবিন খুব ভালো লাগে। হেভি হয়েছে। আর সোয়াবিন, সোয়াবিন আমার খুব ভালো লাগে। ভালো হয়েছে আমার, ভালো লাগে। আর এই যে ফুলকপি, ফুলকপি খুব ভালো লাগে খেতে। একদম দারুণ। রুটি আমরা খুবই কম খাই, এত শীত গেল, কিন্তু এখন হচ্ছে বাবার জন্য আমার খাওয়া হচ্ছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। এই যে রসমালাই দেখেছেন, আমার আর ছেলে খাওয়া হয়ে গেল, এবার এটা খাবো, দেখুন। ছেলেকে দিই, খাও, খুব ভালো খায় এগুলো। একটু না, আরে না, খাওয়া দাওয়া খুব কম। ভালো হয়েছে।
ভালো হয়েছে? নরম হয়েছে? ভালো ভালো, নরম খুব ভালো হয়েছে। ভালো লাগছে? ঝাল ভালো লাগছে? ভালো লাগে। আমি দেখি একটু খেয়ে। পুরো রসমন্ডি নরম হয়েছে। আর এই যে মালাইটা আর একটু হেভি হয়েছে। হেভি লাগছে। আমার ছেলেও খুব ভালো খাচ্ছে। আর এখন দেখেছেন কালারটা দারুণ হয়েছে। তো যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।